পূর্বাঞ্চলে প্লট বরাদ্দের দুর্নীতি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ তাদের পরিবারের 7 সদস্যের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতির অভিযোগে পৃথক 6টি মামলায় শেখ পরিবারের 7 সদস্য সহ 27 জনের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেছেন। ঢাকার বিশেষ জজ আদালত 4 ও 5-এর 2 বিচারক এই আদেশ দেন। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে প্লট নেওয়ার অভিযোগে চলতি বছরের 14 জানুয়ারি মামলা করে দুদক। এ মামলায় 10 মার্চ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন দেশে পলাতক দেখিয়ে 6 জুলাই আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কোনো আসামি হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের 6 সদস্য এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনের 5-এর 2 ধারায় অভিযোগ গঠনের জন্য আমরা আদালতের নিকট প্রার্থনা করি। আদালত আমাদের প্রার্থনা মঞ্জুর করেছেন। দুদকের আইনজীবীরা জানান, দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনা সহ অভিযুক্তদের সর্বোচ্চ 14 বছরের কারাদণ্ড হতে পারে। প্রজাতন্ত্রের তিনি সর্বোচ্চ পদাধিকার বলেছিলেন, তার কন্ট্রোলে সবকিছু থাকবে। তিনি সেইখানে নিয়ম বহির্ভূতভাবে এগুলো করেছেন, সেই জন্য মামলাটি দায়ের করা হয় এবং মামলায় প্রচুর ডকুমেন্ট চলে আসে আলামত হিসেবে। আমরা সেগুলো প্রমাণ করার চেষ্টা করব। আগামী 11 ও 13 আগস্ট মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।